হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু তুলিস ডেইলি লাইফ। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের সবার দিন হচ্ছে কেমন কাটছে? আর এখন হচ্ছে বিকেল 5টা বেজে গেছে। একটু রেডি হয়েছি, একটু ঘুরতে যাবো। দেখতে থাকবো ব্লগটা। হ্যাঁ চলো বেরোই। এই ড্রেসটা পরেছি, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তারপরে আর পরা হয়নি। আর তার সাথে তো আমি এটা নিয়েই নেবো, কারণ একটু ঠান্ডা আছে, বাইকে যাবো। চলো লেটস গো। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে হাই রোড আর পাস করে যাওয়ার দিকের রাস্তা। তো কোথায় যাচ্ছি সেটা তো বুঝতেই পারছো। আর সূর্য অলরেডি কিন্তু অস্ত চলে যাচ্ছে। আর ঢুকে গিয়েছি পাঁশকুড়া থেকে, যেই রাস্তাটা কিন্তু খিরাইয়ের দিকে গিয়েছে সেই রাস্তাটাতে আমরা ঢুকে গিয়েছি। বাঁধের রাস্তাটা ভালো, কিন্তু একটু সরু আর কি, এটাই যা। আর চারিদিকে বেশ জঙ্গল জঙ্গল আছে। তো চলো দেখাই তোমাদেরকে এখন খিরাইয়ের বর্তমান পরিস্থিতি কীরকম, আর এই সময় এলে তোমরা কতটা কি ফুল দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ পাশ দিয়ে যে নদী আছে, নদীতে অত বেশি এখন জল নেই, বেশ চড়া পড়ে গিয়েছে। যদিও এবার আমার খিরাই আসতে অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে। খিরাই আসার সবথেকে ভালো সময় কিন্তু জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে। তো এখন তো ফেব্রুয়ারি মাসের পুরো সেকেন্ড উইক হয়ে গিয়েছে, বুঝতেই পারছো। তো চলো এখন আমি নিজেও দেখবো আর তোমাদেরও দেখাবো যে খিরাইয়ের এখন বর্তমান পরিস্থিতি কী। দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি খিরাই। আর সেই হচ্ছে রেলের ব্রিজ, এর উপর থেকে ট্রেন যায়। আর নিচে এই জায়গাটা জুড়েই কিন্তু মাঠের পর মাঠ, পুরো দারুণ দারুণ ফুলে কিন্তু ভরে থাকে, যেটা দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন সব চলে আসে। তো আমরা যখন আসছিলাম তখন অনেকে কিন্তু এই জায়গাটা ঘুরে ঘুরে ফিরে চলে যাচ্ছিলো। যদিও আরেকটু আগে আসলে ভালো হতো, তবুও তোমাদেরকে কিন্তু এখন যতটা সম্ভব আমি ঘুরে দেখাবো। আর তোমাদের দেখাবো যে এখন এই সময় এলে তোমরা কতটুকু ফুল দেখতে পারবে বা কী। তো ঢুকেই দেখতে পেয়েছিলে কত বড় বড় এখন দোকান হয়ে গিয়েছে, রেস্টুরেন্ট, খাবার দোকান, মানে কিছু বাদ নেই। কিন্তু প্রথম আমরা যখন এই জায়গাটাতে আসতাম, এই জায়গাটার এত পপুলারিটি, এত কেন, কোনো পপুলারিটিই ছিল না। তো সেই সময় তো ভিডিও করতাম না, করলে হয়তো জানতে পারতে। তো পুরোই একদম ফাঁকা থাকতো, জাস্ট চাষ হতো। মানে এই জায়গাটা তখন ঘোরার জায়গা হিসেবে ছিল না, আমরা জাস্ট চলে এসেছিলাম আর কি ঘোরার জন্য। তো এরকম পরপর 2 বছর এসেছিলাম। তো তারপর থেকে দেখছি জায়গাটা একদম ভাইরাল হয়ে গেছে ফেসবুকের দৌলতে। তো দেখতেই পারছো চলে এসেছি। আর প্রতিটা মানে এরকম মাঠের মধ্যে দিয়ে যে গলি গলি আলগুলো আছে, তার সাইড দিয়ে প্রচুর দোকান রয়েছে, যে দোকানগুলোতে ফুল বিক্রি হচ্ছে। আর প্রচুর ফুল বিক্রি হচ্ছে, চন্দ্রমল্লিকা, গোলাপ। তো এক একজনের দোকানে এক এক রকম করে দাম বলছে, যে যেরকম পারছে আর কি দাম নিচ্ছে। আর সেই মাথায় যে ফুলের টায়রাগুলো পড়ে সেইগুলো, তো এগুলো সব হচ্ছে বিক্রি হচ্ছে দেখো। আর প্রচুর দোকান রয়েছে, সবাই কিন্তু একদম ওদের নিজেদের ক্ষেত থেকে কিন্তু তুলে তুলে দিচ্ছে। আর গোলাপগুলো কিন্তু এদিকে নয়, অন্যদিকে একটা গোলাপের পুরো বাগান আছে, সেটা আমি তোমাদেরকে গত বছরে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই জায়গা থেকে গোলাপগুলো নিয়ে এসে এখানে কিন্তু ওরা বিক্রি করে, কারণ এখানে কিন্তু গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা এইসবই রয়েছে, গোলাপ কিন্তু নেই এখানে। তবুও কিন্তু এখানে বিক্রি হয়। তবে এখান থেকে তোমরা গোলাপ কিনতে পারো দরদাম করে। তো দেখতেই পারছো এখন কতটা ফুল তোমরা দেখতে মানে পাবে এলে। তো যদিও এখন ফেব্রুয়ারি মাসের শেষ হতে চলেছে, এখন খুব বেশি দেখতে পারবে না। তবে হ্যাঁ, এখন কিন্তু দিন বড় হয়ে গিয়েছে, তাই তোমরা একটু বিকেল কাছাকাছি থাকলে বিকেল করে আসতে পারো। এসে কিন্তু বেশ অনেকটা টাইম এখানে কাটাতে পারো, কারণ এখনও বেশ কিছু গাঁদা ফুল রয়েছে। আর চন্দ্রমল্লিকা অল্প স্বল্প রয়েছে, যদিও খুব বেশি নেই, কারণ যেহেতু গরমটা পড়ে গিয়েছে। আমি তো এখানে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, এখানে ট্যাটু করারও জায়গা রয়েছে। মানে কি বলবো তোমাদের, মানুষ এখানে এসে ট্যাটুও করে, সত্যি আমার জানা ছিল না, এগুলো নতুন অ্যাডিশন হয়েছে। আর এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা জায়গা যেখানে কিন্তু ফটোগ্রাফাররা আছে, মানে তোমার ফটো তুলে দেবে আর ফটো কিন্তু প্রিন্ট করেও দেবে। তো এটাও দেখলাম, বেশ নতুনই লাগলো আমার কাছে, কারণ গত বছর আমি এগুলো খেয়াল করিনি, তো এই বছরে দেখলাম। তো এই হচ্ছে ফুল, দেখো আল ধরে যাচ্ছি। আমি কিন্তু এই বছরের প্রথম দিকে আর আসতে পারিনি খিরাইয়ে, তো তাই ভাবলাম কি আজকের দিনটায় আমি চলে আসি। আর আসার মেন উদ্দেশ্য এটাই, আমি নিজে তো দেখবই যে এই টাইমে কতটা ফুল থাকে, সেই সাথে তোমাদেরকেও দেখাবো যে কতটা ফুল তোমরা এই টাইমে এলে পাবে। আর এই টাইমে তোমাদের আসলে ভালো নাকি আগে আসলে ভালো, সেটাই আর কি তোমাদের আমি বলবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো প্রচুর দোকানপাট আছে, তবে এখানে একটা নতুন অ্যাডিশন যেটা হচ্ছে কিন্তু খাবারের, মানে ভ্যারাইটিস অফ খাবারের দোকান, যেটা আমি দেখলাম পেয়ারা মাখার দোকানে রয়েছে। তো এখন দেখছি পেয়ারা মাখাটা এদিকে প্রচুর বেশি ভাইরাল হয়েছে। আগে তো আমাদের ওদিকে, মানে আমাদের নর্থ 24 পরগনার দিকে হচ্ছে এসব মাখামাখি ছিল, তো এখন দেখি এখানেও এসব পেয়ারা মাখা টাকা আছে, চলে এসছে। তো পেয়ারা মাখাটা খেতে ভালোই লাগে, তো তোমরা এসে এখানে খেতেই পারো, খেতে খেতে ঘুরবে, ভালোই লাগবে। আর এই দেখো গাঁদা ফুল কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখছো, এগুলো কিন্তু এখন মানে অতটা বেশি ভালো নেই, একটু আর কি কমে গিয়েছে, যেহেতু শীত শেষের দিকে।
তবে সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগলো এটা হচ্ছে এই মোরগ ফুলগুলো, মোরগ ঝুঁটি ফুল বলি আমরা, জানি না এটার আরও কি ভালো নাম আছে। তো এই ফুলগুলো তো খুব সুন্দর আছে। গাঁদা ফুল কিন্তু ভালোই আছে, তবে আগের থেকে মানে একটু এটাও অনেকটাই বেশি কমে গেছে, যেহেতু শীত কমে গিয়েছে না, তো গাঁদা ফুলের ফলনটা অনেকটা বেশি এফেক্টেড হয়ে গিয়েছে আর কি। তো আমরা তো বেশিক্ষণ টাইমই পেলাম না এখানে ঘোরার, পুরোই সন্ধে হয়ে গিয়েছে। ওই দিকটা এখনও ফুল আছে, ওই দিকটা ঠিক আছে না, আমরা এখন ওদিকে যেতে পারবো না কারণ সন্ধে হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। যেটুকু মোটামুটি ঘুরলাম ভালোই, তবে নোংরা হয়ে গেছে জায়গাটা, অনেক ফুল আছে কমই আছে। চলো দেখা যাক, ফুল কিনবো। দেখতে পাচ্ছি কীরকম সন্ধ্যা হয়ে গিয়েছে। ক্ষীরা জায়গাটা অনেক বেশি এখন ভাইরাল হয়ে যাওয়ার কারণে জায়গাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে। আগে যখন আসতাম এখানে এত বেশি মানুষজনেরও ভিড় ছিল না, আর এত বেশি চারিদিকটা মানে নোংরা ছিল না যে কারণে। তবে এখন দোকানদানি সব কিছু হয়ে গিয়ে মানুষ হচ্ছে অনেক কিছু খাবার দাবার খাচ্ছে, প্লাস্টিকগুলো চারিদিকে মাঠে ছড়িয়ে রাখছে। তো এটা খুবই খারাপ দেখাচ্ছে জিনিসটা আর কি। তো এটা না করাই উচিত। তো সকলের কাছে এটাই অনুরোধ, সবাই গেলে হচ্ছে ওখানে এইভাবে কিন্তু করে নোংরা করো না, কারণ এত সুন্দর জায়গা, খারাপও লাগে দেখতে। আর মানুষ কিন্তু আল দিয়ে না হেঁটে জমির মাঝখানে চলে যায়, যার কারণে অনেক গাছপালা কিন্তু অনেকটা বেশি খারাপও হয়ে গিয়েছে অনেক দিক থেকে। তো যদিও ঘেরা আছে তারপরেও অনেক জায়গাগুলো দেখলাম বেশ ফুলগুলো অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছে। তো আমাদের জন্যই, আমরাই সেটার জন্য দায়ী। তো একটু রেসপন্সিবলি গেলে সত্যিই ভালো হয়। তো যেটা দেখালাম আমি তোমাদের ফুল, যে যতটা দেখালাম ওরকমই আছে। তো যে দিকটা আমরা যেতে পারিনি সেদিকটাও অতটাই ফুল আছে, খুব বেশি যে ফুলের একেবারে ফুল ব্লুম ব্যাপারটা নেই। তো সেই জিনিসটা দেখতে হলে কিন্তু তোমাদের আসতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে চলে এসেছি, তো সেই কারণে এখন ফুলটা অত বেশিও নেই, একটু কমই আছে। তো এরপরে দেখো আমি তোমাদের বলছিলাম এখানে কিন্তু ফুল কিনতে পাওয়া যায়, তো এখান থেকে কিন্তু আমি ফুল কিনছিলাম। এইবার তো এসে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর করে সাজানো একটা জায়গা আমি দেখছিলাম, গানও বাজছিল। পরে ফেরার সময় এসে দেখি এই জায়গাটা সেই ভিডিও করার জায়গাটা বানিয়েছে, যেখানে মানে তোমরা দাঁড়িয়ে সে গোল গোল ঘুরে হচ্ছে ভিডিও বানাতে পারবে। তো যারা প্রচুর রিলস বানাতে ভালোবাসে তারা কিন্তু এখানে এসে এই ভিডিওটা কিন্তু করতে পারবে, যেটা বেশ ইন্টারেস্টিং। এই যে অনেক রকম গোলাপ গাছ আছে, আমি এখান থেকে একটা গোলাপ নেব, সুন্দর লাগছে গোলাপগুলো। লাগালে একটা বাঁচবে কিনা সন্দেহ আছে, আর ফুল হবে কিনা সন্দেহ আছে, না একই হবে। কত চারা গোলাপ এখানে, এই ফুলটা খুব ইউনিক দেখতে, ভালো। এইটা কেমন লাগছে যেটা ফুটে আছে এটা? আর এই দেখো এখানেও আছে অনেক রকম। কত নেবে? হ্যাঁ কত নেবেন? কম সম করেন। হ্যাঁ এখান থেকে দেখো দুটো চারা নিলাম, একটা হলুদ আর একটা এরকম ম্যাজেন্ডা টাইপের কালার, হলুদের মধ্যে ডুয়াল কালার। এখানে প্রত্যেকটা চারাই খুব সুন্দর আর প্রত্যেকটা ফুল সুন্দর। এটা এত সুন্দর দেখো, এটা ডুয়াল কালার। এই ফুলটা খুব ভালো, এই লালটা দেখো ডুয়াল কালার, এটাও সুন্দর কালচে টাইপের। সব ফুলগুলোই সুন্দর, দেখে মনে হচ্ছে সব সন্ধ্যাবেলা। ওখানে কত লোক দেখো, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে। তো চলো দেখা যাক এবার কী করা যায়। তো আমরা দেখো আবার পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি, পাঁশকুড়া স্টেশনের দিকে। আর এই যে শর্মা রোল খেতে। পরে নেব। এই যে দেখো আমাদের শর্মা রোল দিয়ে দিয়েছে, এই যে দুজনেরটাই। আমরা হচ্ছে প্রায় 45 মিনিটেরও বেশি সময় সিগন্যালে দাঁড়িয়েছিলাম রেল গেটে পাঁশকুড়াতে। তো
1টা বেজে গেল প্রায় ওই রেলগেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আমরা এসেছি মাটনের দোকানে, ঠিক আছে, কারণ আমরা দুজনে আগে একটু স্পেশাল ডিনার করবো। ভেবেছিলাম বাইরে খাবো, তো বাইরে হচ্ছে খাবো না, এখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে তারপর খাবো। এখন নিয়ে নিয়েছি মাটন। পাঁচকুড়া থেকে সোজা আমরা চলে আসলাম বাড়ি, মানে মেছেহাতে। আর বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম চা খেতে, কারণ বাড়ি গিয়ে এত রাতে চা বানাতে পারবো না সেই কারণে। আর এখানে দেখতে পাচ্ছ চলে এসেছিলাম মিয়ামোড়েতে, ভাবলাম একটা কেক নেব, কারণ ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার ছিল সেই কারণে। তো এখানে কোনোই কেক অবশিষ্ট ছিল না, লাস্ট কেকটাও আমাদের চা খেতে খেতে কেউ একজন নিয়ে চলে গিয়েছিল। অগত্যা কী নিলাম দেখো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর আসার পথে মিয়ামোড়া থেকে নিয়ে এসেছি হচ্ছে পেস্ট্রি, কারণ কেক পাইনি এই যে, কারণ কেক সব সোল্ড আউট হয়ে গিয়েছে। আর এত রাতে অন্য কোনো আউটলেটে যাওয়ার মতো সময় নেই এই কারণে, কারণ 8:30টার বেশি বেজে গেছে, রান্নাও করতে হবে যেহেতু মাটন এনেছি। আর এই যে কেক, এটা ভালো সিগন্যালের জন্য। তো এই দেখো গোলাপগুলো কত বেশি সুন্দর। তো দেখা যাক রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, কেকটাও কাটবো। না আমি কিন্তু কাটছি না, মানে পেঁয়াজ মাখাতে গিয়ে আমি শুধু মাখিয়েছি, আমি কাটিও নি। তাতে দেখো চোখ টোকে পুরো জল পড়ছে, আমার এটাই অবস্থা হয় পেঁয়াজের সাথে। তোমাদের কার কার এই অবস্থায় অবশ্যই জানিও। তো এই দেখো মাংসটা আমি সব রকম মশলা দিয়ে মেখে, অল্প একটু তেল দিয়ে সব কিছু মেখে দিয়েছি। এবার এটা আমি বসিয়ে দেবো আর ধীরে ধীরে হতে থাক। তো দেখো এটাই আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক। তো এটাই আমরা এখন কেটে আজকের দিনটা সেলিব্রেট করবো। কিছু করার নেই, আমরা কেক পাইনি। কাটো কাটো, জোগাড়ও নেই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু আস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু আস। পুরো মোমবাতি ভালো কথা। আমরা একটু জেলি জেলি ভালো বেশ খেতে। এটা কিন্তু হচ্ছে মিয়ামোরের নিউ লঞ্চ দেখলাম দুটোই, মানে আমি খাইনি আগে। এটাও সুন্দর খেতে, মনে হয় আজকের দিনের জন্য স্পেশাল। তো বেশ ভালোই ছিল। তো চলো আমাদের ছোট্ট করে সেলিব্রেশন হয়ে গেল, আর রান্না চলছে, হলে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু খেয়ে দেখো, ভালো খেতে। ভিতরে অরেঞ্জের এরকম পাল্প টাইপের দেওয়া আছে। হচ্ছে ফাইনাল খিরি। আর এই রান্নার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে, তাই আজকে দেখালাম না। তোমরা অবশ্যই চেক আউট করে এইভাবে রান্না করলে তেলও কম লাগে, হেলদি ওয়েতে এটা হয়েও যায়, যেহেতু এটা আনহেলদি। তবে এটাকে যতটা সম্ভব কম তেলে খাওয়া যায় আর কি। খুব অল্প তেল লাগে, রান্নাটা খেতেও ভালো হয়। চলো এখন সার্ভ করি, দেখতে তো হেভি হয়েছে। দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে থালা, যে আমার থালা এরকম গাবদা গাবদা আলু দিয়ে খাসির মাংস রান্না করেছি দুজনের জন্য। আর এই এতটা আছে, বেশি নেই, অল্পই এনেছিলাম, 520 গ্রাম। তো চলো ডিনারটা কমপ্লিট করি। আর আজকের দিনটা তো ভালোই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে জানাতে পারো। তো চলো এনজয় করি। আর বলছে ভালো রান্না হয়েছে। তো চলো গুড নাইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, যতক্ষণে খেয়ে নিই। হ্যাঁ।